अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहू इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अयहदुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल आलिमुल हकीम। सम्मानित दीनी भाइरा, आजके आमादेर बांग्लादेशे ईद उल फितर रमादान शेष हुए आजके ईद उल फितर आमरा एकटू दिनेर निस्बते बसेছি। तो आमरा आजके इंशाअल्लाह आलोचना करते चाচ্ছি ईमान एवं इस्लाम सम्पर्के एकटू अर्थात मोमिन मुसलिम निये एकटू आलोचना करा। आमरा सकले मुसलमान बा मुसलिम दाबी करे थाकी, आबार मोमेन दाबी करे थाकी। तो आमरा कुरानेर आलोके एकटू देखी जे आमरा ईमान काके बोले, इस्लाम काके बोले, ए विषय सम्पर्के आमादेर अनेकेरई सठिक धारणा नाई। तबे जेहेतु जन्मगतभावे आमरा निजेदेरके मोमेन दाबी करी, ईमानदारेर घरे जन्म निये ईमानदार हईছি, मोमेन हईছি, मोमेनदेर घरे जन्म निये मोमेन हईছি, এই জাতীয় একটা চিন্তা চেতনা আমরা সব সময়ের জন্য লালন করে আসছি, পালন করে আসছি, নিজেদেরকে দাবি করে আসছি। তা আমরা আজকে দেখব প্রথমে ঈমানের বিষয়টা। তো ঈমানের বিষয়টা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ বিষয়, ভিতরগত দিক, আর ইসলামের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা বহিরাগত দিক, মানে ভিতরের চিন্তা চেতনার বহির্প্রকাশ হচ্ছে বাহির। তো ঈমান ও দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো। তবে একটা অভ্যন্তরীণ দিক আর একটা হচ্ছে বহিরাগত দিক। आगे আমরা অভ্যন্তরীণ দিক ঈমান সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ঈমান হলো, ঈমানের যে অর্থ সেটা হচ্ছে নিরাপত্তা ও শান্তি ছড়ানো, সক্রিয়ভাবে ক্ষতি দূর করা, এবং এটি একটি দৃশ্যমান অবস্থা, অভ্যন্তরীণ বিশ্বাস সম্পর্কে নয়। মুমিন হলো যে ব্যক্তি শান্তি নিরাপত্তা প্রদান করে। मोमिन हलो सेई व्यक्ति जाके काज करते देखा जाए, शुधु विश्वासी हवा नय, अर्थात जे विश्वास से विश्वासेर बहिर्प्रकाश तार कर्मेर माध्यमे घटे। तो मुसलिम मुमिन, मुसलिम बनाम मुमिन, এই দুটো বিষয় যদি আমরা একটু চেষ্টা করি, চিন্তা ভাবনা করি, তাহলে অনেক বিষয় আমাদের সামনে ক্লিয়ার হবে। মুসলিম কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে না, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এটা হচ্ছে মোমেনের একটা কোয়ালিটি। মুসলিম হচ্ছে নিরাপত্তা প্রদান করে, ভয় দূর করে, অর্থাৎ এরপরে সক্রিয় থাকে। সব মুমিন মুসলিম, কিন্তু সব মুসলিম মুমিন নয়। আবার শুনুন, সব মুমিন মুসলিম, তবে সব মুসলিম মুমিন নয়। ঈমান ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর সূরা আল হুদের 121 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন যারা নিরাপত্তা ও ভয় মুক্তি নিশ্চিত করে না, লা ইউমিনুন, তাদেরকে তোমরা যা পারো তাই করো, আমরাও
আমাদের কাজ করে যাচ্ছি। 106 নম্বর সূরা 4 নম্বর আয়াতে যিনি তাদের খাদ্য দ্বারা ক্ষুধা দূর করেছেন এবং নিরাপত্তা আমানাহু অর্থাৎ নিরাপত্তা প্রদান করেছেন, ফলে তারা ভয় থেকে মুক্ত হয়েছে। তো এইখানে যে আমানাহুম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভয় ক্ষুধা দূর করে এবং নিরাপত্তা দেন, সেখান থেকে আমানাহুম বলা হচ্ছে। তো 49 নম্বর সূরা 14 নম্বর আয়াতে অশিক্ষিতরা বলে আমরা আমান্না প্রদান করেছি, বলুন তোমরা কেবল শান্তি ও সম্প্রীতি আসলাম না গ্রহণ করেছ, কিন্তু নিরাপত্তার চেতনা তথা ঈমান এখনো তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। তবে যদি তোমরা আল্লাহ তার রসুলের অনুসরণ করো, তাহলে তিনি তোমাদের কোনো কাজের প্রতিদান কমিয়ে দেবেন না। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান পরম দয়ালু। 29 নম্বর সূরার 2 নম্বর আয়াতে মানুষ কি মনে করে যে তারা বললেই আমরা নিরাপত্তা প্রদান করেছি, আমান্না তাদেরকে পরীক্ষা করা হবে না? এখন মানুষ বলে যে আমরা নিরাপত্তা প্রদান করেছি, মানে এখানে আমি কিন্তু ঈমানের অর্থটা দিয়ে বোঝাতে চাচ্ছি, যিনি ঈমানদার তিনি তো নিরাপত্তা প্রদানকারী হবে। তো যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, তো ঈমান এনেছি মানে কি নিরাপত্তা প্রদান করছি। তো নিরাপত্তা প্রদান কি যারা ঈমান আনছে তাদের থেকে কি সবাই নিরাপদ? তাহলে তাদেরকে আল্লাহ বলছে পরীক্ষা করা হবে না, যে তুমি এই যে দাবির সাথে তোমার কর্মের সম্পর্ক কতটুকু, এ বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না। 2 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয় নিরাপত্তা দাও, আমানু যেমন অন্যরা নিরাপত্তা দিয়েছে অর্থাৎ আমানা হয়েছে, তারা বলে আমরা কি নিরাপত্তা তুমিনু নুমিনু আমরা কি নিরাপত্তা দেব যেমন বোকারা দিয়েছে। এখানে সম্পূর্ণ একটা প্রচলিত যে ধ্যান ধারণার উল্টো একটা ডাইমেনশনে আমরা আলোচনা করতেছি, কিন্তু বিষয়টা বুঝতে হবে। আর মানে আমরা প্রচলিত অনুবাদের ভিতরে এই ধারণাটা আমরা খুব কম পাবো, যেহেতু আমরা ওই আরবিটাকে আরবি রেখে দেওয়া হয়েছে। মানে ঈমান আনা, ঈমান, মোমেন এগুলো কিন্তু বাংলা শব্দ না, এগুলো কিন্তু আরবি শব্দ, সেটাই প্রয়োগ করা হয় আমাদের সমাজে। তো আমি আপনাদেরকে মূলত এখানে বুঝাইতে চাচ্ছি, যখন তাদেরকে বলা হয় নিরাপত্তা দাও, এখানে অনুবাদে দেখি আমরা ইসলামিক ফাউন্ডেশনের 13 নম্বর আয়াতে কি অনুবাদ করেছে একটু দেখি, সূরা আল বাকারার 13-তে। আর আমাদের অনুবাদেতে একটু পার্থক্য আপনাদের কাছে পরিলক্ষিত হবে। এখানে বলছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে, এখানে ঈমানই রাখিয়াছে, তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো। তাহারা বলে নির্বোধ যেরূপ ঈমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না। কিন্তু আমরা যেটা আপনাদেরকে একেবারে শাব্দিক অর্থ থেকে নিয়ে বোঝাতে চাচ্ছি, সেটা হলো একটু অনুবাদের ডিফারেন্সটা এখন বুঝতে পারবেন। যখন তাদেরকে বলা হয় নিরাপত্তা দাও, আমানু যেমন অন্যরা নিরাপত্তা দিয়েছে, তারা বলে আমরা কি নিরাপত্তা নুমিনু দেব যেমন বোকারা দিয়েছে। প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। তাহলে এই অনুবাদটাকে আমরা যেটা শোনালাম, এটা কতটুকুন যুক্তিযুক্ত মনে হয় এটা ভাবার দরকার। আমরা কি ভেবে আছি আর আসলে হওয়া দরকার ছিল কি। তা আসলে যদি আপনি মোমেন হন, তাহলে আপনার থেকে সকলে নিরাপদ থাকবে, নিরাপত্তা আপনাকে দিতে হবে। তা আমরা কি মোমেনরা নিরাপত্তা দিতে পারছি?
যেখানে আমরা দেখছি মোমেন নামের লোকজন আছে, সেখানেই দেখতেছি দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, ফাতনা ফাসাদ, ইমান নিয়েও গণ্ডগোল। ইমানের বিশ্বাসের সাথে মানে নানাবিধ বিষয়টা তাদের জড়িত। মানে কেউ একরকম ইমান পোষণ করে, কেউ আর একরকম ইমান পোষণ করে, কেউ আল্লাহ নিয়ে, আল্লাহতে বিশ্বাস ইমানের অন্যতম শর্ত, সেখানেও দেখা যায় যে নানা রকমের বিষয় রয়ে গেছে সেখানে। কেউ আল্লাহকে আকার, কেউ নিরাকার, কেউ সপ্ত আসমানের উপরে, কেউ কলবে ধারণ করে সর্বত্র বিরাজমান, নানা রকমের মানে ইমানের ক্ষেত্রেও ভিন্নতার দেখা যায় আমাদের সমাজে। তো আমরা দেখলাম 2 নম্বর সূরা 13 নম্বর আয়াতে মোমেন হচ্ছে নিরাপত্তা দেবে, নিরাপত্তাকামী যারা, তারাই হচ্ছে প্রকৃত মোমেন। তো 98 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা শান্তি প্রতিষ্ঠা করেছে, আমানু এবং সৎকর্ম করেছে, তারাই সর্ব উৎকৃষ্ট সৃষ্টি, যারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তো এখানে আমরা দেখতে পেলাম 98 নম্বর সূরা 7 নম্বর আয়াতটা। তো আমরা একটু ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটা একটু সাথে সাথে দেখি এখানে কি বলছে। 98 এর সাথে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে ও সৎকর্মে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক আছে, তাহলে জাযাউহুম ইনদা রাব্বিহিম আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট আছে, তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার, স্থায়ী জান্নাত। যাহারা যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট। ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে। এখানে বলা হয়েছে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা তার রবকে ভয় করে। অন্য আয়াতে বলা হয়েছে আম্মামান খাফা মাকামা রাব্বিহি আম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া সম্পর্কে ভয় করেছে, অনাহান নফসা আনিল হাওয়া, এবং নফসের যে হাওয়া, নফসের যে চাহিদা, এটাকে দমন করেছে, অবদমন করেছে। নফসের চাহিদা মানে একটা হচ্ছে রবশাহী জীবন, আর একটা হচ্ছে নফসাহী জীবন। নফস যেটা চায় সেটাকে অবদমন করে, রবকে ভয় করে, রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, নফসের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করেছে। তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ ওরা শুনলাম, আর আমাদের অনুবাদটা আমরা শোনাইলাম। 41 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নিরাপত্তা প্রদান করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য অবিরাম প্রতিদান রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন দেখব, এটা হচ্ছে 61 নম্বর সূরা আস-সফ। 61 নম্বর সূরা আস-সফের 2-3 আয়াতে 1 থেকে 3 পর্যন্তই আমরা পড়ি। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। মহান আল্লাহ বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মুমিনগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? তোমরা যাহা করো না তোমরা তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শোনাইলাম। এখন আমরা যেভাবে বুঝতে চাইছি সেটা একটু শোনাই। ওহে যারা একবার হলেও নিরাপত্তা গ্রহণ করেছ,
যেহেতু এখানে সরাসরি ঈমানদারকে লক্ষ্য করে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে এটি অত্যন্ত ঘৃণিত যে তোমরা যা বলো তা বাস্তবে করো না। এবার আমরা দেখব 2:3 আল্লাহ বলছেন, যারা নিরাপত্তা প্রদান করে ইউমিনুনা, এমনকি অদেখা বিষয় পারস্পরিক সংযোগ বজায় রাখে এবং যা কিছু তাদের প্রদান করা হয়েছে তা থেকে ব্যয় করে। 2:4 বলছে, যারা নিরাপত্তা প্রদান করে ইউমিনুনা, যা তোমাদের প্রতি প্রকাশিত হয়েছে এবং যা তোমার পূর্বে প্রকাশিত হয়েছে, এবং যারা পরিণতির ব্যাপারে নিশ্চিত। এখন এই আমরা আনজালনার অনুবাদ করছি, এখানে প্রকাশিত হওয়া বিষয়টা একটু খেয়াল করতে হবে। নাজিল হইলে হয় যখন, তখন প্রকাশিত হয় বিষয়টা। 4 বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তো এখানে 3 যেটা বলা হয়েছে, 3:4 বলছে, যারা ইউমিনুনা, যা তোমার প্রতি প্রকাশিত হয়েছে এবং যা তোমার পূর্বে প্রকাশিত হয়েছে তারা পরিণতির ব্যাপারে নিশ্চিত, এবং তারা পরিণতির ব্যাপারে নিশ্চিত। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 285 রসুল নিরাপত্তা দিয়েছে আমানা, যা তার প্রতি তার প্রতিপালকের কাছ থেকে প্রকাশিত হয়েছে, এবং যারা সক্রিয়ভাবে নিরাপত্তা দেয় মুমিনুন, তারা প্রত্যেকে আল্লাহর আইন, তার মালাক, তার কিতাব ও তার রসুলগণের প্রতি নিরাপত্তা প্রদান করে। আমানা। তো 16-72 আমরা একটু দেখি, আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গী সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে তোমাদের জন্য সন্তান সন্ততি এবং নাতি নাতনি দান করেছেন, আর তিনি তোমাদের উত্তম ও বৈধ জীবিকা দিয়েছেন। তবুও কি তারা মিথ্যার মাধ্যমে নিরাপত্তা প্রদান করে? ইউমিনুন, এবং জেনে শুনেই আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে। 29-52 বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। তিনি জানেন যা কিছু আকাশ ও পৃথিবীতে রয়েছে। যারা মিথ্যার মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আমানু, এবং জেনে শুনে আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত। বিষয়গুলো একটু অন্য আঙ্গিকে বলছি, তো এই জন্য একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। তাৎক্ষণিকভাবে একরকমের বিষয় আমাদের শুনে শুনে অভ্যস্ত, পড়ে পড়ে অভ্যস্ত। তো ভিন্ন ডাইমেনশনের যে আলোচনাগুলো হচ্ছে, এটা একটু আপনারা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের কোনো কথা আমরা চূড়ান্ত বলি না। চূড়ান্ত কথা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহটাই সঠিক। আমরা আমাদের অনুবাদগত অনেক ভুল ভ্রান্তি আমাদের থাকতে পারে, সেটা সংশোধনের জন্য আমরা চেষ্টা চালাবো। তো এর মধ্যে আমরা দেখব যে সত্যটা কি, সেটা উদ্ঘাটন করার চেষ্টা করব। এরপরে আমরা 59-59-23 দেখি, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি নিয়ন্ত্রক, পবিত্র, সর্বশান্তি, আসসালাম। তিনি হলেন সর্বশান্তি, নিরাপত্তা দানকারী। আল মুমিনুন, আল মুমিন, ওই যে আল মালিকুল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন আছে না, সেইখানের কথাই বলা হচ্ছে এখানে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম ধরা হয়েছে আসসালাম, অর্থাৎ নিরাপত্তা দানকারী। আর আল মুমিন আসসালাম পবিত্র, সর্বশান্তি। সালাম মানে হচ্ছে শান্তি, আসসালাম সর্বশান্তি, আর আল মুমিন হচ্ছে নিরাপত্তা দানকারী।
এই ইমানদারের একটা কোয়ালিটি হচ্ছে যারা মোমেন হয় তারাও নিরাপত্তা দানকারী হবে, এই সেবকাত আল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হবে। তো সর্বমহান পরাক্রমশালী, মহা শক্তিশালী এবং শ্রেষ্ঠ আল্লাহ তাদের সমস্ত ধারণার ঊর্ধ্বে। আল্লাহ হচ্ছে তাদের, আমরা আল্লাহ সম্পর্কে যে সমস্ত ধারণা পোষণ করি, আল্লাহ কিন্তু এই সমস্ত ধারণা থেকে ঊর্ধ্বে। এই ধারণা দিয়ে আল্লাহকে বোঝা সম্ভব না। পৃথিবীতে আমরা ধারণা তো করব, আমাদের দেখা দৃষ্টিতে যেটা আসে ততটুকুনের মধ্যে আমাদের সীমাবদ্ধতা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই সীমানা থেকে অনেক ঊর্ধ্বে। অতএব তিনি অসীম, তার সীমানা নাই। তো সেই সীমানার মধ্যে গণ্ডিতির মধ্যে আমরা বসবাস করে আমরা আল্লাহ সম্পর্কে মানে যে ধারণা আমাদের মধ্যে থাকা দরকার সেটা আমাদের আমরা এইটা ভিতরে আনতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন হলো অসীম, তার অসীমত্বের কোনো সীমানা নাই। তো 17-9 আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয়ই এই কোরআন সর্বোত্তম পথের দিকে পরিচালিত করে এবং সুসংবাদ দেয় তাদেরকে যারা নিরাপত্তা প্রদান করে। খেয়াল করেন মিলতেছে কিনা? নিশ্চয়ই এই কোরআন সর্বোত্তম পথের দিকে পরিচালিত করে এবং সুসংবাদ দেয় তাদেরকে যারা নিরাপত্তা প্রদান করে। আল মুমিনুন, মুমিনিন এবং সৎকর্ম করে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে। তারপরে 49-9, যদি নিরাপত্তা দানকারীদের মুমিনিনদের মধ্যে দুটি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করো, কিন্তু যদি এক দল অন্যের বিরুদ্ধে সীমালঙ্ঘন করে তাহলে আল্লাহ তাদের সাথে তাদের পুনরায় সামঞ্জস্য আনতে প্রতিরোধ করো। তাহলে আল্লাহর আদেশের সাথে তাদের পুনরায় সামঞ্জস্যতে আনতে প্রতিরোধ করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসে। ইসলাম ও মুসলিম, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী মুসলিমিন, অপরাধীদের মুজরিমিন অর্থাৎ সমান গণ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াতে, সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমরা মুসলিমিন আর মুজরিমিনদের কি সমান গণ্য করব? তো শান্তি প্রতিষ্ঠাকারী আর যারা মুজরিমিন, যারা অপরাধী, তারা তো শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। তাহলে মুসলিমিনরা কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যারা শান্তি প্রতিষ্ঠাকারী, তারা হচ্ছে মুসলিমিন। তা আল্লাহ বলছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী আর অপরাধীদের কি সমান গণ্য করব? তো 2-112-তে আল্লাহ বলছে, প্রকৃতপক্ষে যে তার পরিচিতি আল্লাহর সাথে সম্প্রীতিতে আসলামা একীভূত করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, সে তার প্রতিদান তার প্রতিপালকের কাছ থেকে পাবে, তার কোনো ভয় থাকবে না এবং সে দুঃখিতও হবে না। 3-19 আল্লাহ বলছে, আল্লাহর কাছে সঠিক জীবন ব্যবস্থা হলো ইসলাম, শান্তির অবস্থান। অন্য ডাইমেনশনে আমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করি। মানে আপনি ইসলাম মানলেন মানে শান্তির অবস্থান গ্রহণ করলেন, ঠিক আছে? শান্তির অবস্থান গ্রহণ করলেন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতার কারণে মতানৈক্য করেছে, জ্ঞান লাভের পরেও জানিয়ে বুঝে। যদি কেউ আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করে তবে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তারা কি আল্লাহর ব্যবস্থা ছাড়া, এর হচ্ছে 3-83, তারা কি আল্লাহর ব্যবস্থা ছাড়া অন্য পথ অনুসন্ধান করছে? মানে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছে, দিন, এটাকে এক কথায় দিন বলে। তো এই যে ব্যবস্থা দিয়েছে সেটা বাদ দিয়ে অন্য ব্যবস্থা তালাশ করে। আফা গায়রা দিন আল্লাহ ইয়াবগুন, আল্লাহ জিজ্ঞেস করছেন যে তারা কি অন্য ব্যবস্থা খোঁজে, অনুসন্ধান করে, অথচ
আকাশমণ্ডলীয় পৃথিবীর সব কিছুই ইতিমধ্যে স্বেচ্ছায় অনিচ্ছায় তার সাথে সম্প্রীতিতে একীভূত আসলাম হয়েছে। সম্প্রীতি স্থাপনের জন্য বা সম্প্রীতি আসলামা করেছে, তারা সমর্পিত হয়েছে। তাহলে পৃথিবীতে আমরা দেখি কিছু মানুষদেরকে শুধু আর জিনদেরকে কিছু আমাদের অবকাশ দেওয়া হয়েছে, কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, পুরোপুরি স্বাধীনতা না। হ্যাঁ, আল্লাহ বলছেন না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। কালকে অনলাইনে একজন এই বিষয়ে জিজ্ঞেস করতেছিল যে জিন ও ইনসানকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সীমানা থেকে, নবমণ্ডল আর ভূমণ্ডলে যে সীমানা আছে, সীমানা অতিক্রম করো দেখি আল্লাহর শক্তি ব্যতি রেখে। তো আল্লাহর শক্তি ব্যতি রেখে কেউ নবমণ্ডল ভূমণ্ডল ভেদ করার কোনো সুযোগ আছে? তো এটা আল্লাহ বলছেন যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী। অনেক ক্ষেত্রে আমরা আমাদেরকে চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, নাক দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য। এখন আমি যদি স্বেচ্ছাচার হই, রবের এই সিদ্ধান্তকে লঙ্ঘন করে যদি কেউ বলতে চায় যে আমি চোখ দিয়ে শুনতে চাই, কান দিয়ে দেখতে চাই, হ্যাঁ, এটা কখনো সম্ভব নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘন করলেও আমাদের বডি, আমাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত অনেকটাই আল্লাহর নির্দেশ অনুবর্তী, তারা মেনে চলছে। তাদেরকে যে কাজে নিয়োজিত করছে, কানে শুনতে নিয়োজিত করছে ও শুনছে, চোখে দেখতে নিয়োজিত করছে ও দেখছে। তাহলে এখানে তো আপনি আমি ইচ্ছা করলে এটা পাল্টাইতে পারবো না। তো এটা পৃথিবীময় এবারে উদাহরণ আল্লাহ পাক দিয়ে রাখছেন। যেমন সূর্য পূর্ব গগন থেকে উঠে পশ্চিম গগনে ডুবছে, আলো দিতে বলছে আলো দিচ্ছে, তেজ দিতে বলছে তেজ দিচ্ছে, যা বলেছে সেটা, এটাই হচ্ছে সূর্যের সেজদা। সূর্য সেটাকে আসলামা করেছে, সেজদা করেছে, মেনে নিয়েছে। তো 3:19 যেটা আমরা জানি না দিন আইন্দাল্লাহ ইসলাম, ওটার অনুবাদ আমরা শুনলাম। 3:83 তারা কি আল্লাহর ব্যবস্থা ছাড়া অন্য পথ অনুসন্ধান করছে, অথচ আকাশমণ্ডলী পৃথিবীতে সব কিছু ইতিমধ্যে স্বেচ্ছায় অনিচ্ছায় তার সাথে সম্প্রীতিতে একীভূত হয়েছে, অর্থাৎ আসলামা হয়েছে। 3:85 আল্লাহ বলছে যদি কেউ ইসলাম শান্তির ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে তবে তা কখনো গ্রহণ করা হবে না এবং পরিণামে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই ইসলাম মানে শান্তির ব্যবস্থায় আপনি আসলেন, আপনি শান্তি চান, পৃথিবীময় আপনি শান্তিকামী হবেন। অথচ দেখেন গাজায় বলেন, বিভিন্ন জায়গায় যে ফিলিস্তিনে যা হচ্ছে এখন মুসলমানদের সাথে, তো এরা যদি শান্তিকামী হতো তাহলে এগুলো কেন হচ্ছে? তারা বলতেছে ওটা আমাদের জায়গা ছিল তীর্থ, আর এরা বলতেছে এটা আমাদের জায়গা ছিল। এভাবে করে দেখা যায় যে ওইটাকে বাইতুল মুকাদ্দাসকে আকসার নির্ধারণ করে আকসারে বাইতুল মুকাদ্দাস বানাইয়া এই যুগ যুগ ধরে এই লড়াই ঝগড়া, মানে হাদিস ভিত্তিক এটাকে জিয়ে রাখা হয়েছে। অথচ আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদের কথা যদি বলে থাকবেন তাহলে ওখানে আল্লাহ বলছে আল্লাযী বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার আশেপাশে আমি কি রাখছি, বরকত রাখছি। এটা একটু পড়ি, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটাই পড়ি, ভালো হবে, পড়লে বুঝতে সুবিধা হবে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ বলছেন পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করাইয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত। দেখেন এখানে অনুবাদ, আকসাকে আকসাই রাখছে, হারামকে হারাম রাখছে। যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, যার পরিবেশ কি বরকতময়, তাহাকে আমরা নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপরে দেখেন আলোচনা আতাইনা মুসা আল কিতাব ওয়া জাআলনাহু হুদা লিবানি ইসরাইল। এরপরে মুসার বনি ইসরাইলের আলোচনাই আছে, আর সূরাটার নাম হচ্ছে বনি ইসরাইল। এখান থেকে আমরা রসুলের মিরাজ নিছি। তো রসুলের মিরাজটা এখান থেকে কিভাবে প্রমাণিত হয়,
এখানে রসুলের নাম কিছু নেই, সূরার নাম বনি ইসরাইল, আর আলোচনা পরবর্তীতে মুসা আর বনি ইসরাইলের আলোচনাই এর মধ্যে ভরা। তাহলে এই যে আমরা এখান থেকে মিরাজের বয়ানটা নিলাম কোথার থেকে, তো এখানে সেও বান্দাকে বলছে, সে বান্দার নাম এখানে উল্লেখ নেই। তো তার বান্দাকে নিয়ে গেলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত। আকসা শব্দের অর্থ দূরবর্তী, দূরবর্তী একটা জায়গায় আল্লাহ নিয়ে গেলেন। তো সেই তার আশেপাশে আল্লাহ বলছে আল্লাদি বারাক না হাউলাহু, তার আশেপাশে আমি বরকত রেখেছি। তো আমরা তো এই জেরুজালেমের মসজিদের আশেপাশে কোনোদিন বরকত দেখলাম না, জন্মের পরের থেকে নিয়ে জন্মের আগের থেকেই শুনছি যে গণ্ডগোল চলেই আসতেছে। তাহলে ওটাকে কি করে আল্লাহর এই আয়াতের সাথে মিলাবেন? আল্লাহ যা বলছে তার সাথে কি ও সঙ্গতিপূর্ণ? আর আল্লাহ তো বাইতুল মাকদাস বলেন আকসা দূরবর্তীতে একটা মসজিদ। তো ইতিহাসেও যদি আমরা দেখি তো রসুল মক্কা ছেড়ে মদিনায় গেছিল। তো দুইটা হারামাইন আরবরাও বলে হারামাইন, একটা হচ্ছে বাইতুল্লাহ কাবাকে হারামাইন বলে, আর মসজিদে নববীকে হারামাইন বলে। তো এখনও যদি আমি এটা বলছি না যে এটা হবে, আমি যেটা দেখছি এখন এই দুই জায়গায় কিছুটা নিরাপত্তা আছে। নিরাপত্তার যে কথাটা আমরা বলি সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় এখানে কিছুটা নিরাপত্তা আছে, কিন্তু অন্য জায়গায় তো নিরাপত্তা নাই, শান্তি নাই, বরকত নাই। যেখানে বরকত নাই তাহলে আল্লাহর কথার সাথে তো মিলল না। এরপরে আমরা যদি একটু দেখি, আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, এরপরে আল্লাহ মুসাকে কিতাব দেওয়ার কথা বলছে। তার মানে আলোচ্য বিষয় সুরাট সব কিছু মিলেছে। মুসা আল্লাহ সাল্লামের জাতি বনি ইসরাইল, যদিচ আমরাও পরবর্তীতে ওই একই বংশোদ্ভূত, আমরাও বনি ইসরাইল। এই জন্য কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বনি ইসরাইল বলে আখ্যায়িত করেছে। বনি ইসরাইলকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাও বলেছেন কোরআনে কারীম, এবং তাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, তারা সেই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে নাই। এসব কথাগুলো আল বাকারার মধ্যে আলোচনা পড়লে ভালো করে বোঝা যায়। 41-33 মহান আল্লাহ বলেন কার কথা উত্তম, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা যে অনুবাদ এখানে করলাম, কার কথা উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে আহ্বান করে, সৎকর্ম সম্পাদন করে এবং ঘোষণা দেয় আমি অবশ্যই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত, মুসলিমিনদের মধ্যে বা মুসলিমদের মধ্যে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে শান্তি প্রতিষ্ঠা, তো আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের ঈমান ও ইসলাম বলতে যেটা বোঝায়, আমরা যেভাবে বুঝেছি সেটা হলো আরবিতে বুঝেছি। তো আমাদের বুঝটা এরকম যে এক লোক এখান থেকে সৌদি আরবে গেছিল যখন, তো লোকটা তো আরবি বোঝে না, বাংলা বোঝে। তো ওই যে আজান শুনে বলছে এখানে সব আরবিতে কথা বলে, শুধু আজানটা দেয় বাংলায়, তার মানে আজান তার কাছে বাংলার মতো হয়ে গেছে আর কি। তো আমরা আরবিগুলোকে এইভাবেই বুঝি, অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয় বলো এই আজানের শব্দগুলো যে বাক্যগুলো তুমি বাংলায় শুনেছো এখানে কি বলা হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবরের অর্থ যদি সাধারণ জনতারে জিজ্ঞেস করে আল্লাহু আকবর মানে কি, কিন্তু সে ভালো করে এটা জানে না। ঠিক অনুরূপভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলে অর্থ কেউ জানে না, কিন্তু এই আরবি হয়ে গেছে বাংলার মতো। তো এই যে আমাদের সমাজে আমরা ঈমান ও ইসলাম সম্পর্কে যে সঠিক যে ধারণাটা আমাদের থাকার দরকার ছিল সেটা এখন আমাদের মধ্যে বুঝেই উঠতে পারিনি এই পর্যন্ত। অনেকে ইসলাম মুসলিম এই মানে সাধারণ ধারণা তাদের মধ্যে বদ্ধমূল এবং সেটাকেই তারা বিশ্বাস করে চলছে। তো সে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।